নিয়ে আসে আমি ঠেই লিস্টটা ধরে এইবার দেখ ভালো মাছ বল পঙ্কজের দেখা তো এই দেখো কি এটা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিকেন জ্যোতি। আমি আমার সকাল সকাল একটা কাজ নিয়ে বসে পড়েছি। তো ওখানে প্রথমে কাজ হলো আমার মেয়েকে খাওয়ানো। তো এখানে ঘড়িতে প্রায় 7:30-8টা বাজতে যায়। আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এখন খাওয়ানো করে আমি চলে এসেছি আমার বাড়িতে। যেহেতু আমি এখন আমার বাপের বাড়ি থাকি, আমার বাড়িতে এখন রেডি হচ্ছে, কাজ হচ্ছে। সেখানে কিছু একটু সামনেটা এখন ঢালাই হয়েছে। এই ঢালাইটা এখানে জল দেওয়ার জন্য চারিদিকে মাটি দিচ্ছি। পাশে আমাদের পুকুর আছে, সেখান থেকে মাটি দিচ্ছি। সেই কাজ আমার কিছুটা হয়ে এসেছে। তারপরে আমি চলে এসেছি বাড়িতে, এসে স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। সকালে যে কুচি মাছটা দেখালাম সেটাই এখন রান্না করবো আমরা। কুচি মাছে তোমরা আর কে কী নামে চেনো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবো। তো অলরেডি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমার মাছটা ভেজে নেবো। তো এবার আমি তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হলেই আমি মাছটা তেলের মধ্যে দিয়ে দিই, দিয়ে আমার ভাজা স্টার্ট করবো। তারপর আমি মাছটা দিয়ে দিই কড়াইয়ের মধ্যে। খুব সিম্পলভাবেই রান্না করবো, বেশি তেল মশলা দেবো না। তো কুচি মাছ সাধারণত মাংসের মতন করে রান্না করে, যেহেতু আমার দাদার শরীর খারাপ, ও এখন তেল মশলা বা রসুন পেঁয়াজ খেতে পারবে না, এই কারণে রসুন পেঁয়াজ ছাড়াই জিরে আদা বাটা দিয়ে রান্না করবো। এখানে আলু কেটে নিয়েছি মাছের জন্য। আর আজকে রান্না চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে আমি কুচি মাছের জন্য বেটে নিচ্ছি, এই লঙ্কা কেটে নেবো, আদা দিয়ে বেটে নেবো, টমেটো নেবো। তো এখানে শিলবাটা আমি বেটে নিয়েছি। আর জানো বন্ধুরা, একটা কী হয়েছে, আমার না গ্যাসটাই শেষ হয়ে গেছে। মাছটা ভাজবে তারপর আমি আবার ভিডিও করতে পারিনি, বন্ধ করে দিয়ে ভিডিও বন্ধ করে আবার গ্যাস পাশের বাড়ি থেকে নিয়ে এসে আবার ভিডিও স্টার্ট করেছি। তো এই আমার গ্যাস শেষ হয়ে যাওয়ার পরে তো আমি আবার গ্যাস লাগিয়ে আবার এইটা ভিডিওটা স্টার্ট করি। তো জিরে দিয়ে দিলাম তেলের ভিতরে, দিয়ে এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে আলুগুলো এবার ভাজাভুজি করবো। তো বন্ধুরা, তোমরা কীরকম করে রান্না করবে অবশ্যই আমাকে জানো। এখানে আলু ভাজাভুজি হচ্ছে, আমি পুরো রান্নার ভিডিওটা করিনি। তো আমি খেলা হচ্ছে, সবাই খেলছে। ভালো লাগে ছোট ছোট মুখগুলো পানি লাগলো, একটা পানি খেলছিল, রঙটা মিস করছিলাম। যে আমরা ছোটবেলা সকাল মজা করছিল। তো এই হলো রং টং খেলে টেলে নিয়ে তো স্নান কি কান্না, সারাদিন রং মেখেছিল, কোনো সময় কান্না। এবারে দিদিকে স্নান করানো হচ্ছে। তো আমরা আজকে রং খেলাটাও বেশ ভালো এনজয় করলাম, খাওয়ালো বেশ। আমি সব ভিডিওগুলো করেছিলাম, কিন্তু আপডেট মানে ভিডিও এডিটিং করতে পারিনি, কারণ আমার ছোট্ট মেয়ে, তো ওকেই সামলাছিলাম। সেই এবার আবার রান্না স্টার্ট করে কুচে মাছ অলরেডি রান্না হয়ে গেছে। আমি মালাই এবার তো বললাম তো আজকে বেশি কিছু রান্না হবে না, শুধু হবে চিংড়ি মাছের মালাইকারি আর কুচে মাছ। তো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো ভাজার পরে তুলে নিলাম, তুলে নিয়ে আবার তেল দিলাম। তেল দিয়ে এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা একটা পেস্ট করে বেটে নিয়েছিলাম, সেটাই একটু দিয়েছি এর মধ্যে। দেওয়ার পরে আমি একটা থালায় নিয়ে নিচ্ছি, হলুদ 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে এবার ওটাকে আমি একটু দুধ দেবো, লঙ্কা, হলুদ আর জিরের গুঁড়োর মধ্যে। সেটা দিয়ে এবার আমি এই দুধটা দিয়ে এবার গুলবো। তারপরে মশলাটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মানে পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা সব হয়ে গেছে। এখানে আমি ওর মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু সামান্য হয়ে যাবে। তো সামান্য লেগে গেছে, আমি এদিকে মশলা করছি না। তো কালারটা দেখেছো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এরকম করে একবার তোমরা ট্রাই করে দেখো, কতটা সুন্দর, কতটা ইয়ামি লাগে। মালাইকারি নারকেলের দুধ দেয়,
তো আমার গ্যাস হয়, সে কারণে আমি নারকেলের দুধ দেবো না, আমি দেবো আমুল দুধের পাতা। 2 প্যাকেট আমি নিয়েছিলাম, সেটাই আমি ছোটো প্যাকেট 2 প্যাকেট 10 টাকা 2 প্যাকেট নিয়েছি, সেই প্যাকেটটাই আমি গুলে রেখে দিয়েছি, সেটাই আমি দেবো। এখন মাছ দিয়ে আমি মশলাটাও ভালো করে কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেলে আমি দুধটা ঢেলে দেবো। এইবার আমার দুধটা ঢেলে দেওয়ার পালা। আমি এবার এখানে দুধটা নয় মশলাটা করে আমি অল্প একটু দুধ দিলাম, অবশ্যই তো দুধ তো দেবো। এবার আমি দুধটা দিয়ে দেবো, আমি দিয়ে দিলাম দুধটা। এবার মাছটাকে ভালো করে ফুটতে দেবো, অনেকক্ষণ ধরে, যেহেতু বড় বড় চিংড়ি মাছ ছিল তো ওর মধ্যে একটু মশলা গেলে ভালোই লাগবে। তো আমার রান্না হয়ে গেছে, তো মাছ মাছটা ফাইনালি লুক এইটাই রান্না হয়েছে। তো এবার মাছগুলো এখানে ফুটে গেল, তো ফুটে যাবে, এখনও ফুটছে, এখনও অনেকটাই ফুটবে, একটু মাখা মাখা একটু গ্রেভি রাখবো। তো আমি সেখানে নিজের ভিডিও দেখাচ্ছিলাম, তো এখানে আমি মালাইকারিটা অলরেডি হয়ে গেছে, বলছিলাম গন্ধটা খুবই সুন্দর আসছে আর আমার রান্না করতে খুবই ভালো লাগে। আমি টেস্ট করে দিচ্ছিলাম, অসাধারণ হয়েছে বলে আমি আবার গরম মশলাটা তুলে এবার গরম মশলাটা দিয়ে দিলাম। তো রান্নাটা অনেকটাই আমার হয়ে এসেছে। এই রান্না হয়ে গেলে আমি এবার স্নান করতে হবে, ওদিকে মেয়েকে আমি খাইয়ে স্নান করিয়ে ওকে আমি পরিয়ে দিয়েছি। এবার উঠলে স্নান করতে দেবে না, তো এখন এখানে রান্না হচ্ছে, আমি একটুখানি এবার স্নান করতে হবে। রান্নাটা লাগে, আমার রান্নাটা অলমোস্ট ডান, মা ওটা ঢেলে নিচ্ছে, ঢালা হয়ে গেছে। এবার আমি স্নান টান করে পুজোতে চলে এসেছি। তো স্নান টান করে পুজো দিয়ে দেবো। মা তারা আমাদের দাদাদের ঘর এটা, তো দাদাদের ঘরে এটা মা তারার ছবি। তো এই দাদারা এই ঘরটা রিসেন্টলি, ঘরটা ছিল কিন্তু কাজ বাজগুলো রিসেন্টলি করলো। তো মা তারার খুব ভক্ত, তখন আমি মা তারাকেই পুজো দিচ্ছি। তো আমার পুজো দেওয়া হয়ে গেলে আমি আবার আমার মার কাছে, মানে আমাদের দুটো দাদাদের দুটো বাড়ি, ছোটদার একটা বাড়ি, বড়দার একটা বাড়ি, যেহেতু বড়দাদের বাড়ি এখন কাজ হচ্ছিল সেই কারণে এখানে রান্নাবান্না হয় না, ছোটদার বাড়ি হয়। তো বড়দার বাড়ি কাজ হয়ে গেলে ছোটদার বাড়ি আবার সব হবে, বড়দার বাড়ি হবে। ছোটদার বাড়ি ওখানে রান্নাবান্না হয় না, ওখানে শুধু ছোটদার মা থাকে, এখানে বৌদি আর দাদা থাকে, এখানেই রান্নাবান্না হয়। তো ওরা এখন, বৌদি এখন নেই, বৌদি বাপুর বাড়ি গেছে, সেই কারণে আমি এখানে পুজোটা দিয়ে নিচ্ছি। তো আমি ঝটপট এখন পুজোটা দিয়ে নিচ্ছি, যেহেতু এখানে কাজ ঘন্টা কিছুই পাওয়া যাচ্ছে না, ঘরে জিনিসপত্র সব এদিক ওদিক হয়ে রয়েছে, তাই কারণে ঝটাপট আমি প্রদীপ ও ধূপকাঠি দেখিয়ে পুজোটা আমি সেরে নিলাম। মা তারার ওদিকে আমার মেয়েকে আমি রেখে এসেছি, আর ঘুম থেকে উঠে গেলে প্রচণ্ড হাড়ে চিল্লাই, সেই কারণে আমি তাড়াতাড়ি করে পুজোটাও দিয়ে নিলাম। পুজো আমার ডান হয়ে গেছে, আমি এবার বাড়ি চলে যাবো। তার আগেই আমি তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলো, অবশ্যই শেয়ার করো, লাইক করো, আমাকে অবশ্যই সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করতে বলবে না। থ্যাংক ইউ ওয়াচ ফর